আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। মেঘলা দিন আর আকাশ অবস্থায় দেখতেছেন খুবই চমৎকার চমৎকার মেঘ, মানে কিছুক্ষণ পর পরে মেঘ আসতেছে আবার থামতেছে, দুইটা মিললেই হইতেছে বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে ব্লগ করতে বের হয়ে গেলাম, কারণ বাসায় ভাল লাগে না, ব্লগ না করলে ভাল লাগে না। আর যেটা হইতেছে ব্যাপারটা ওটা হইতেছে আমি নতুন, এর জন্য আরও বেশি ভাল লাগে না। মন চায় আপনাদের সাথে সারাদিনই ব্লগিং করি আর সারাদিনই ভিডিও আপলোড দিই। তো আজকে যে দিকটা আমি আপনাদেরকে একটা জিনিস জানাইতে চাইতেছি, ওই গত ব্লগে আমার পুরোপুরি জিনিসটা বলতে পারি না। আসলে হয়েছে কি, যে ইঞ্জিন হিট হওয়ার পিছনে আরও কিছু কিছু কারণ আছে, শুধু ক্লাস প্লেট যে তা না। আমরা যেসব মার্কেট থেকে ইঞ্জিন অয়েলগুলো নিই বা মোবিলটা কিনি, তার মধ্যে কিন্তু গ্রেড আছে। ইঞ্জিন অয়েলের একটা গ্রেড আছে, যদি ভালো গ্রেডের ইঞ্জিন অয়েল না পড়ে তাহলে দেখা গেছে ইঞ্জিনটা হিট হয়, ওভারহিট হয়, একটা ওভারহিট, যেটা আমার অলরেডি আমার গাড়িতে হয় আর কি। তারপরে আরও একটা বিষয়, অনেকেই যে ক্লাসের যে বিষয়টা বলছিলাম, যে হাফ ক্লাস ফুল ক্লাস নিয়ে অনেকেই হাফ ক্লাস ধরে তারপর যেমন ইঞ্জিনটা স্টার্টে রাখেন, দেখা যাচ্ছে গাড়ি আগাতে পারে না, সামনে যেতে পারে না, ইঞ্জিনটা স্টার্ট করে তারপর কী করেন, ব্রেক ধরে বসে থাকেন। তো এই কারণেও কিন্তু অনেকটা ইঞ্জিন হিট হয়, এটা কিন্তু মূল কারণ, এটা কিন্তু যেন কারণ না। এইদিকে কিন্তু দুইটা জিনিস ক্ষতি হইতেছে, একটা হইতেছে আপনার ক্লাস প্লেট আর একটা হইতেছে আপনার ইঞ্জিন হিট, দুইটা কিন্তু একসাথেই যাইতেছে। তো আরেকটা জিনিস আমরা কি করি, দাঁড়ান, রাস্তার অবস্থা খুবই খারাপ, আমি একটু সাবধানে পার করে দিই। খুবই ভয়াবহ রাস্তা হয়ে গেছে। রাস্তা ঠিক আছে, ঢালাই মালাই না দিলে কি যা হয়। এখন আবার সমুদ্র পাড়ি দেওয়া লাগবে, এই যে হইতেছে সমুদ্র, এটা এমনিতেই গাড়ির অবস্থা খারাপ, আরও ভাঙ্গা টাঙ্গাটা দৌড়ানো লাগতেছে। তো আরেকটা বিষয় যেটা হইতেছে ইঞ্জিন হিট হওয়ার পিছনে আরেকটা কারণ বলতেছি আমি, মানে যতটুক নেটে দেখলাম বা এটা নিয়ে একটু গবেষণা করলাম, করার পরে যতটুকু বুঝতে পারলাম, অনেকে কী করে যে ব্রেক পাড়া দিয়ে রাখি, ব্রেকের উপরে পা দিয়ে তারপরে যেমন আমরা গাড়ি রাইড করতে থাকি, তখন কিন্তু ব্রেকটা কিন্তু প্রেশার থাকে, মানে ব্রেকটা চাপ দিয়ে রাখে, যার কারণে ইঞ্জিনের উপরে একটু প্রেশার পড়ে আর ইঞ্জিনটা তখনই হিট হয়। কারণ ওই যে ওভারলোড পড়তেছে, মানে চাপ দিয়ে ধরে রাখছে, চাকাটা একটু জাম হয়ে যায়, তারপরে দেখা গেছে ইঞ্জিনের শক্তিটা বেশি লাগে, তো এই কারণে আর কি ইঞ্জিনটা হিট হইতে পারে। তাহলে সেই পর্যায়ে আপনারা কী করবেন, ব্রেকের পিছনে যে পায়ের ব্রেকটা আছে, ওই ব্রেকটা থেকে পাটা একটু সরায় রাখবেন, যাতে আপনার ব্রেকটা প্রেশার না পড়ে। আবার যখন ধরার সময় হবে ঠিক তখন আবার ব্রেকটা ধরে নেবেন। এটা অনেকেই করে, এমন না যে জানে না, অনেকেই জানে। আমার একটু মনে হলো আপনাদেরকে জানাই। তারপরে আরও অনেকগুলো দিক আছে, যেমন চাক্কার যে গতিবেগ, আমরা অনেকে মনে করি চাকা টাকা কিছু হয়েছে কিনা, চাকারও কিন্তু একটা গতিবেগ আছে, যে এই গতিবেগ অনুযায়ী কিন্তু ইঞ্জিনটা হিট হয় না। যেমন চাকা অনেক সময় জ্যাম ট্যাম হয়ে যায়, বা অনেক সময় আমরা কী করি, চাকার যে বিয়ারিংগুলো আছে, বিয়ারিংগুলো কিন্তু আমরা চেঞ্জ করি না, ওই আগেরগুলো এই করি, বা সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পর আমরা দেখে না যে আসলে চাকার ব্রেক টেক বা চাকার বিয়ারিংগুলো স্মুথলি আছে কিনা বা ঠিক আছে কিনা। অনেক সময় দেখতে পারবেন যে চাকার বিয়ারিংগুলো যে বলগুলো থাকে, বলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, তারপরে ওটা চলতে একসময় ছোটো হয়ে যায়, ছোটো আকার হয়ে যায়। যেমন চলার সব কিছু লোহারও যেমন ক্ষয় আছে, তেমন বিয়ারিং তো লোহারই, তো ওইটারও মোটামুটি একটা ক্ষয় পর্যায়ে থাকে। আমি যতটুকু দেখছি যে বিয়ারিং, যেমন আমরা বল রিজার্ভ কখন পাল্টাই, যখন দেখি একেবারে চলে না, মানে যখন এই ঘাটটা যখন ঠকঠক করে, ঠিক তখনই আমরা বল রিজার্ভগুলো চেঞ্জ করি। আর তখন দেখতে পারবেন ওইখান থেকে কিন্তু অনেক সময় বলগুলো পড়ে যায়, যে বলগুলো থাকে ওই বলগুলো অনেক সময় ছুটা পড়ে যায় নিচে, আর অনেক সময় দেখবেন বলগুলো ছুট হয়ে যায়। ঠিক তেমনই আর কি, যখন বিয়ারিংগুলো ভিতরে বলগুলো যখন ক্ষয় হয়ে যায়, তখনই অনেকটা পারফরমেন্স আপনার একটু হলেও আপনার কমবো আর ইঞ্জিনটা হিট করবো। কারণ হইতেছে ওই যে বিয়ারিংয়ে যে পারফরমেন্সটা কমে গেছে, ওটা ইঞ্জিনের উপর দিয়ে প্রেশার যেতেছে, আর ইঞ্জিন তো আমরা তো ইঞ্জিনের উপরে দূরে প্রেশার দিতেই থাকি, ভালো হোক বা খারাপ হোক, ইঞ্জিনের উপরে সব তুফান দিতে থাকি, আবারও ছোটোখাটো যেমন বললাম। তো এই দিকগুলোর মধ্যে কিন্তু এই একটা দিক। তারপরে হইতেছে গাড়ির যেই চাক্কার যে প্রেশার, মানে চাক্কার যে পাম্প আমরা হাওয়া দিই, তো ওইটাও কিন্তু আমাদের ইঞ্জিন হিট হওয়ার কারণ থাকে। কারণ অনেক সময় দেখা গেছে আমরা বের হওয়ার সময় চাক্কা চেক করি না যে আসলে কতটুকু চাক্কার পাম্প আছে বা প্রেশার আছে। তো
এইখানে হইতেছে আরেকটা দিক দেখা গেছে চাকার প্রেশার টেশার কম, আপনারা বাইক নিয়ে চালাইতেছেন, তো তো চাকার যে প্রেশার, ওই প্রেশারটা যদি আমরা গাড়ি বের করার সময় যদি ঠিকঠাক মতো দেখি না, পাম্প টাম ঠিক আছে কিনা বা হাওয়া ঠিক আছে কিনা, তাহলে দেখবেন ইঞ্জিন থেকে একটা ভালো পারফরমেন্স পাবেন আপনার বাইক থেকে। আরও অনেক কারণ আছে যেগুলা আমার আসলে সঠিক এখন পর্যন্ত জানা নাই, তবে এটা নিয়ে আমি আরও দেখবো, তারপর আপনাদেরকে জানাবো। আরেকটা বিষয় যেটা হইতেছে এয়ার ফিল্টারে যদি ময়লা টয়লা টানে তখন কিন্তু ইঞ্জিনটা হিট হওয়ার কারণ থাকে, যদি ময়লা থাকে, আর না থাকলে তো ভালো। কারণ আমরা আমাদের যে আবহাওয়া যে পরিস্থিতি বাংলাদেশে, ওই অনুযায়ী আমাদের সঠিকভাবে এয়ার ফিল্টারটা ক্লিন করা দরকার। ক্লিন তো হয় না, এগুলো আর কি চেঞ্জ হয়। তো এই দিকগুলো যদি আমরা ঠিকঠাক মতো খেয়াল রাখি, তাহলে আমার মনে হয় না আপনাদের ইঞ্জিনটা আবার পুনরায় হিট হইতে পারে বা হিট হওয়ার সম্ভাবনা আছে। তো এই দিকগুলো খেয়াল রাখবেন। একটা হচ্ছে ইঞ্জিন হিট হয়, আরেকটা হচ্ছে ওভারহিট। তো এগুলো হচ্ছে ওভারহিটের কারণ। ইঞ্জিন স্বাভাবিক স্টার্ট দিলে গাড়ি ইঞ্জিন হিট হইবই, এটা অস্বাভাবিক কিছুই না। আর যেটা ওভারহিট, তো এই কারণগুলোর ক্ষেত্রে ওভারহিট হইতেও পারে। তো আজকের মতো ব্লগটা এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।